কসবাকাণ্ডে এক সপ্তাহেরও বেশি সময় ধরে পঠন পাঠন বন্ধ থাকার পর অবশেষে আজ সোমবার থেকে খুলল কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের গেট। গত 25 জুন ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ ওঠার পর অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ হয়ে গিয়েছিল, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কেন কলেজের পঠন পাঠন বন্ধ করা হয়েছে প্রশ্ন তুলেছেন তিনি। গোটা কলেজ বন্ধ করে রাখা হবে কেন উঠেছিল এই প্রশ্ন। এই প্রেক্ষাপটেই জুলাইয়ে পরীক্ষা থাকায় গত বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কলেজ কর্তৃপক্ষ। কলেজ খুলতে চেয়ে আবেদন জানানো হয় কলকাতা পুলিশকেও। কলকাতা পুলিশের তরফে চিঠিতে জানানো হয় কলেজে পঠন পাঠন চালানোর ব্যাপারে কোনো আপত্তি নেই। এই সংক্রান্ত যাবতীয় বিতর্কের মাঝেই আজ থেকে ল কলেজ খুলে দিলেন কর্তৃপক্ষ। কলেজে আসতে হবে, কারণ ওটা আমাদের ক্যারিয়ারের। প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? মানে এই যে ঘটনা, ওটা নিয়ে কোনো কমেন্ট, সেটা নিয়ে নো কমেন্ট। বলছি আজকে সিকিউরিটি কেমন দেখলে? এখন নিজের কলেজে পুলিশ দেখতে কারণ, নিজের কলেজে পুলিশ দেখতে কারোর ভালো লাগে না, যে কোনো কেস হোক, চুরি চামারি কেস হোক। তো আমাদের পক্ষে আয়রানিটা হচ্ছে একটা ল কলেজে একজন লয়ারই রেপ করে দিয়েছে। এই আয়রানিটা আমাদের খুবই টুইস্টেড, আর কিছুই বলার নেই। না, এগুলো আগে ছিল, কিন্তু আরো কঠোরভাবে আসছে বলবৎ। এই নিয়ম আগে থাকতেই ছিল। আইডেন্টি কার্ড সবারও আছে, আমাদেরও আছে। হ্যাঁ, এই নিয়ম আগে ছিল, আগেও ছিল। এতদিন কি পালন হতো না? পালনও হতো, কিন্তু আজকে থেকে আরো সেটা কঠোরভাবে বলবৎ হচ্ছে। না, ডিলেমি কিছু ছিল না। আমি কলেজ বন্ধে আমি কলেজের অভ্যন্তরীণ বিষয়ে কিছু বলতে পারবো না। কলেজ বন্ধ করে এত যদি ব্যবস্থা ছিল তাহলে ঘটনাটা ঘটলো না। এখানে ঘটনা আদৌ ঘটেছে কিনা সেগুলো এখন সাবজুডিস ম্যাটার, ওই নিয়ে আমি কিচ্ছু বলতে পারবো না। আমি জানি না, ওটা নিয়ে আমি শুধু কলেজ খোলার উপরে আমাকে জিজ্ঞেস করে আমি বলতে পারি। কলেজ রাত পর্যন্ত কলেজে ছিল, আমি তো ছিলাম না। আমি তো কলেজের অ্যাডভোকেট, আমি তো ওই বিষয়ে কলেজের আভ্যন্তরীণ বিষয় জানি না। এখন তো এটাও জানা যাচ্ছে যে মনোজিৎ পরের দিন সকালে ভাইস প্রিন্সিপালকে ফোনও করেছে। সেটা ভাইস প্রিন্সিপাল জানে, আমি জানি না। না, আপনি বলছেন আদৌ ঘটেছিল কিনা, ক্যামেরা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তারপরেও বলছেন কি করে? না, এগুলো আমার, দেখুন আমি তো কলেজের অ্যাডভোকেট, আমি কি করে জানবো এটা? মানে আগে থেকে করা উচিত ছিল নাকি? ছিল, আরো করা হচ্ছে। যেমন আই কার্ড দেখানোর কথা, যেমন স্টুডেন্টরা বলছিলেন আই কার্ড দেখা হতো না, স্টুডেন্টরা নিজে বলেছেন এই কথা, আই কার্ড দেখা হতো না। স্টুডেন্টরা জিজ্ঞেস করুন, আমাদের আইডেন্টি কার্ড আছে, আমরা নিয়েও আছি। আপনাদের ছিল কিন্তু কোনো নিয়মই বলবৎ হতো না। এত নিয়ম ছিল, কোনো নিয়ম বলবৎ হতো না। এবার নিয়ম ছিল, কোনো নিয়ম বলবৎ করা হতো না, সবই বলবৎ করা হচ্ছিল। কিন্তু এবারে আমি দেখুন, আপনি কলেজের আভ্যন্তরীণ বিষয়টা আমাকে জিজ্ঞেস করবেন না, এটা আমার বিষয় না, আমি বলতেও পারবো না। আপনি আদালতে একটা মামলা করেছিলেন যাতে কলেজে, কলেজ যাতে ওপেন হয়। পঠন পাঠন তো এখনো শুরু হচ্ছে না। এখন যে ক্লাসগুলো চালু আছে সেগুলো হবে, আর যেগুলো ধরুন ছুটি আছে সেগুলো হতে হবে না। এলএলএম কালকে থেকে শুরু হবে। আপনাদের এখানে ফ্যাকাল্টি, এই ঘটনার পর ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভয় কাজ করছে, অভিভাবকদের মধ্যে একটা ভয় কাজ করছে। মানে সেই ক্ষেত্রে কি বলবেন? এরকম ঘটনা কলেজের আগে ইতিহাসে কখনো ঘটে? কলেজের ইতিহাসে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। এবার আমার কলেজ কর্তৃপক্ষের যার দায়িত্ব আছে, তারা, আমি যাচ্ছি ভেতরে গিয়ে আমি কথা বলে তারপরে আপনাদের বলতে পারবো। আপনার নাম এবং আমি কলেজের অ্যাডভোকেট। এই যে মনোজিতের মতন লোকেরা কলেজের ভেতর ঢুকতো, তাদের একটা প্রভাব চলতো, এটা কি বন্ধ করার জন্য বলবেন একজন অধ্যাপক হিসাবে, বহিরাগত বা যারা এই ধরনের? আমি আগে এটা কলেজে ঢুকতে দিন, তারপরে এসে বলছি। আমাকে আগে ঢুকতে দিন। এটা অবশ্যই এগুলো এই যে ধরুন বহিরাগত ঢোকার ব্যাপারটা কলেজে আগেই রেস্ট্রিকশন ছিল। এইভাবে আইডেন্টি কার্ড যে বলছেন এখানে দেখা হতো, আমাদের যেহেতু আমার সাজেশন হচ্ছে কলেজের 1000 মিটারের মধ্যে যেন কোনো পলিটিক্যাল র্যালি না হয়, আর কোনো বিড়ি সিগারেটের দোকান না থাকে। এটা আমরা পরের দিন হয়তো কোর্টেও বলবো। বলছি আগে কলেজ বন্ধ হতো কখন? আমি জানি না, কারণ স্টাফ নির্বাচনের দায়িত্ব আমার নয়। বাবু, কলেজ বন্ধ হতো কটায় এমনি স্বাভাবিক? এর আগে আমি তো আমার ক্লাস শেষ হয়ে গেলে আমি বেরিয়ে টাইমিংস তো 2টো অবধি ছিল। আগেও 2টো অবধি ছিল, এখন বলা হচ্ছে 2টোর পর আর কেউ থাকবে না কলেজে। আগে কি ছিল হতো সেটা আমি বলতে পারবো না, তার কারণ আমি 2টো অবধি আমাদের কাজ শেষ হয়ে গেলে সবাই বেরিয়ে যেত। আমার যেমন 9টা থেকে 11:30 অবধি ক্লাস থাকতো। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার,
এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেকসই গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইউর টাইল ডেস্টিনেশন। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।